এই মুহূর্তের বড় খবর দেব, সংসদে পিছিয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ। সংসদে পিছিয়ে গেল প্রধানমন্ত্রীর ভাষণ। প্রধানমন্ত্রীকে ঘিরে বিরোধীদের তুমুল বিক্ষোভ। জবাবি ভাষণ দেওয়ার আগেই পিছিয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। অঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। অঙ্কুর দা, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ পিছিয়ে গেল সংসদে? রাষ্ট্রপতির ভাষণের পর প্রথমে সেটা নিয়ে আলোচনা হয় এবং সেই আলোচনায় প্রথমে বিরোধী পক্ষ বক্তব্য রাখে এবং তারপর এই ভাষণ কনক্লুডেড হয়। এই ভাষণের শেষ বক্তা থাকেন প্রধানমন্ত্রী, তিনি ধন্যবাদ জ্ঞাপন ভাষণটা দেন। এবং এই ক্ষেত্রে এই রাষ্ট্রপতির ভাষণের প্রেক্ষিতে যে জবাবি ভাষণ শুরু হয়েছিল, সেই জবাবি ভাষণের বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রথম থেকেই দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন এবং এক্ষেত্রে তার বক্তব্যের হাতিয়ার ছিল প্রাক্তন সেনাপ্রধান এম নারাভানের একটি বই, যেখানে চায়নার সঙ্গে যে বিরোধ গালওয়ান সংঘর্ষের সময় সেই বিরোধকে কেন্দ্র করে যে অবস্থান ছিল কেন্দ্রীয় সরকারের, সেখানে নারভানের বক্তব্য ছিল যে পুরোটাই যুদ্ধের সমস্ত দায়িত্ব, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সেনার হাতে ছেড়ে দেওয়া হয়েছিল, সেখানে রাজনৈতিক কোনো অবস্থান ছিল না। এবং সেইটা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। এবং তারপরে তার বক্তব্যের পরপরই আমরা দেখেছিলাম গতকালও সেখানে হয়েছিল যে কাগজ ছোঁড়াছুড়ি হয়েছিল, তারপর 8জন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয় এবং তারপর আজকে সকাল থেকে এই বিষয়কে কেন্দ্র করে বারংবার উত্তপ্ত হয়ে ওঠে লোকসভার অধিবেশনে এলওপিকো বলতে দো, অর্থাৎ বিরোধী দলনেতাকে বলতে দাও, এই স্লোগান দিয়ে বারংবার ওয়েলে নেমে হরিহট্টগোল শুরু করেন বিরোধীরা। তারই প্রেক্ষিতে বারংবার মুলতবি হয় লোকসভার অধিবেশন। বিকেল 5টার সময় নির্ধারিত ছিল প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার কথা। 5টার সময় মুলতবির পর ফের যখন অধিবেশন শুরু হয়, সেই সময় ফের শুরু হয় বিরোধীদের স্লোগান এবং তারপরে 1 মিনিটের মধ্যেই মুলতবি করে দেওয়া হয় আজকের মতো লোকসভার অধিবেশন। ফলে আগামীকাল ফের সকাল 11টায় যখন লোকসভার অধিবেশন হবে, সেই অধিবেশনে আবার হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন, কারণ বিরোধীদের বারবারই বক্তব্য ছিল প্রধানমন্ত্রী সংসদে আসতে ভয় পাচ্ছেন, ভাষণ দিতে, এই প্রশ্নের উত্তর দিতে ভয় পাচ্ছেন। ফলে আজকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ধন্যবাদ জ্ঞাপন ভাষণ দিতে না পারা, এটা কার্যত আজকের দিনের জন্য, যেহেতু তার নাম নির্ধারিত ছিল, ফলে সেটা একটা নজিরবিহীন ঘটনা বটেই। তবে আগামীকাল প্রধানমন্ত্রী ভাষণ দেবেন রাষ্ট্রপতির বক্তব্যের প্রেক্ষিতে, তিনি ধন্যবাদ জ্ঞাপন ভাষণ দেবেন, এটাই প্রত্যাশিত। দেখা যাক আগামীকাল কি অবস্থান থাকে এই বিষয়ে। একেবারেই আমাদের নজর থাকবে আগামীকালের দিকে। আপাতত ধন্যবাদ। অঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ সংসদে পিছিয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ, অধিবেশনে মুলতবি করে দেওয়া হয়েছে আগামীকাল পর্যন্ত।